আপনি কি কখনো আকাশ ফেটে পানি পড়তে দেখেছেন? আসলে এটাকে বলে মেঘ ফেটে বৃষ্টি বা ক্লাউড বাস্ট। সাধারণত বৃষ্টিতে পানি নামতে সময় লাগে, টিপ টিপ করে ধীরে ধীরে জলের কোনা পড়ে। কিন্তু ক্লাউড বাস্টে একই হয়, মেঘের ভেতরে জমে থাকা প্রচুর পানি হঠাৎ করে একসাথে ঝরে পড়ে, অনেকটা যেমন পানি ভর্তি একটি বালতি হঠাৎ করে উল্টে দেওয়া হয়েছে। ঠিক তেমন বিজ্ঞানীরা বলেন, পাহাড়ি এলাকায় উষ্ণ আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে ঘন কালো মেঘ তৈরি করে। এই মেঘের ভেতরে জলের কণা আর বরফের কণা প্রচুর পরিমাণে জমা হতে থাকে। যখন সেই মেঘ আর ভর সহ্য করতে পারে না, তখন হঠাৎ করে পুরো পানিটা একসাথে মাটিতে পড়ে যায়। বিশ্বের অনেক জায়গায় ক্লাউড বাস্ট হয়, কিন্তু পাহাড়ি এলাকায় এর প্রকোপ সবথেকে বেশি। যেমন হিমালয় অঞ্চলে, ভারতের উত্তরখণ্ডে, নেপাল, ভুটান কিংবা আমাদের সিলেটে এর ভয়াবহ ঘটনা দেখা যায়। এটি এতটাই ভয়ঙ্কর যে কয়েক মিনিটের মধ্যে কয়েক শত মিলিমিটার বৃষ্টি ঝরাতে পারে। এতে হঠাৎ করেই একসাথে প্রচুর পানি নেমে আসে, ফলে নদীর পানি বেড়ে যায়, ভূমিধস হয়, আর হঠাৎ বন্যার কারণে মানুষ ও পশু পাখি মুহূর্তেই বিপদের মুখে পড়ে। অনেক সময় পুরো একটা গ্রামই ভেসে যায়। 2013 সালে ভারতের উত্তরখণ্ডে ভয়াবহ মেঘ ফেটে বৃষ্টির ঘটনা ঘটে, একেবারে পানির নিচে ডুবে যায়, হাজার হাজার মানুষ প্রাণ হারায়। কয়েকদিন আগেও পাকিস্তানে এই ঘটনা ঘটেছে, মাত্র 1 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে বা তারও বেশি, আর একদিনে 200 জনেরও বেশি প্রাণ ক্ষয় ঘটেছে। অনেকে ছোট ছোট ক্লাউড বাস্টের নিচে বৃষ্টির পানির মতন গোসল করে, কিন্তু এটা করা কখনোই উচিত নয়, কারণ এই পানি প্রায় 2000 থেকে 6000 ফুট উপর থেকে পড়ে, যার ফলে এর গতি অনেক বেশি হয়। এটা এতটাই ভয়ঙ্কর যে আপনার মাথা বা ঘাড়ে গুরুতর আঘাত আনতে পারে, এতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সবসময় এই ধরনের কাজকে এড়িয়ে চলার চেষ্টা করুন। অবশেষে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।